হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা দেখো খুব ভালো আছি। শ্বশুরবাড়ি এসেছি কারণ একটা ননদের বিয়ে। শ্বশুরবাড়ির পাশে একটা ননদ, তো দিদি ঝটপট করে শ্বশুরমশাইয়ের জন্য টিফিন বানাচ্ছে, সকালের ব্রেকফাস্ট। আর আমি সেজে গুজে পটের বিবি সেজে রেডি। শ্বশুরমশাইয়ের টিফিন করা হয়ে গেলে তারপরে আমরা ওই বাড়িতে যাব। আমি এখানে এসেছি সকালবেলা শুধুমাত্র হলদিটা অ্যাটেন্ড করার জন্য। তনু অনেক করে বলছিল ভাবি আজানা আজানা, ওই জন্য আমি চলে এসেছি টাইম মতন। ওর স্কুল মিস করে দাও। যাই হোক, দেখো আমাদের ওখানকার মতন ব্যান্ড বাজানা, এখানে এই ঢাকগুলো বাজানো হয়। বাড়িতে কোনো প্যান্ডেল নেই, এই ছোট্ট একটু ডেকোরেশন। আর এই যে হলো আমাদের দুলহান। ওইখানে নিয়মকানুন একটু আলাদা, আমাদের ওদিকে কলকাতার ওদিকে একটু আলাদা দেখেছি, সবার আলাদা আলাদা হয় নিয়ম। এখানে তো বেঙ্কট হলে হয়, আর মেয়ের দাদার নিজের বেঙ্কট হল, তো ওই জন্য আর কি ওখানেই হয়েছে। তো বাড়িতে ওই জন্য আর প্যান্ডেল ট্যান্ডেলগুলো করা হয়নি। কাকিমার মাথায় এই যে জিনিসটা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তবে সব কিছু আলাদা হলেও ফটোশ্যুট আর মেকআপ কিন্তু সেম সমস্ত জায়গায়। যাই হোক, আমরা এখন জল বোড়াতে যাচ্ছি। এখানে তো কোনো পুকুর টুকুর নেই, চলো দেখাচ্ছি এখানে কিভাবে জল বোড়ানো হয় আর কি। এটা আমার বড় যা, হলুদ শাড়ি, ওনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তাই উনি এত মাস্ত হয়ে ডান্স করছে। এই যে আমি আর বান্ধবী, দুলহানের বান্ধবী, এই যে পাড়ার কাকিমারা, সবাই খুব মানে অনেক লোক হয়েছিল। এই যে মেয়ের দাদারা, তো সবাই খুব মাস্ত হয়ে ডান্স করছিল। পাশে একটা মন্দির আছে শ্বশুরবাড়ির পাশে, এখানে সবাই আগে যায়, সেখান থেকে আশীর্বাদ নিয়ে তারপরে এই যে শ্বশুরবাড়ির পেছনে না একটা ক্ষেত মতন, আর ওই যে সাইডে দেখা যাচ্ছে একটা এরকম চৌবাচ্চা মতন একটা করা, আর এই নলটা থেকে এরকম পাইপ থেকে জল বেরোবে, ওইটা ধোয়া মানে ওইটা পরিষ্কার করে ওখানটায় আর কি হবে কাজগুলো। তো আমি ওখানে ভিড় ছিল বলে বাড়ি চলে এসেছি। মেয়ের সঙ্গে কথা বলছি, বলছে বৌদি আমাকে ডান্স করাও আগে বাইরে নিয়ে গিয়ে। ওর অনেক মানে অনেক খুশি ছিল, খুশি থাকারই কথা, পছন্দ মতন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, খুশি তো হওয়ারই কথা, তাই না? তো ওকে এবার জলদি করে জল ঠল দিয়ে চান টান করিয়ে যা নিয়মকানুন করিয়ে ছেড়ে দিতে হবে, কারণ অনেক দূর যাবে নয়ডায়। ওখানে ওর মেকআপ আর্টিস্ট বসে আছে, ওর জন্য যেতেও টাইম লাগবে। আর এখন তো হলুদ লাগানোও যায় না মুখে, মেকআপ খারাপ হয়ে যাবে বলে। যাই হোক, তোমাদের ব্লগটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। সঙ্গে থেকো, পাশে থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।